আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময় অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারও ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব ইনশাআল্লাহ। গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন তাদের ন্যায্য মজুরি নাই। আমাদের যারা ফিমেল ওয়ার্কার রয়েছে, নারীদের কর্মপরিবেশ যেটা এখনো প্রাইভেট সেক্টরে নিশ্চিত করা যায়নি, পাবলিক সেক্টরে নিশ্চিত করা যায়নি। পাবলিক সেক্টরে তো আমরা অনেক দেখেছিলাম, ডিসি যারা ছিল তারা আমাদের বোনদেরকে হলো তার খাসরুমে নিয়ে যেত, পরে আবার সেগুলোর ভিডিও আমরা দেখতাম। প্রাইভেট সেক্টরে হলো বসের মর্জি মাফিকের উপরে হলো যারা আমাদের বোনরা রয়েছে তাদের প্রমোশন অনেক সময় তারা ডিপেন্ড করিয়ে রাখে, যেটা বাংলাদেশের জন্য একটা লজ্জার। এবং নারীরা যে তাদের মাতৃত্বকালীন যে ছুটি নেয়, সেই ছুটির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ চাকরিতে নেওয়ার সময় তাকে একটা বাইন্ডিংস দিয়ে যায়, যেহেতু মেয়ে মানুষ, সে তো কয়েকদিন পরে বাচ্চা হবে, ছুটিতে যাবে, তাকে এখন যদি নেই তাহলে আমার ওয়ার্ক অ্যাক্টিভিটিস কমে যাবে। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টরে দেখিয়েছি, আমাদের যারা বোনরা রয়েছেন তাদের ফোকাস এরিয়া অনেক বেশি, অর্থাৎ কাজের ডেলিভারি আমাদের চেয়ে আমরা অনেক বেশি দেখেছি তাদেরকে। এবং তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তারা হলো কোনো অফিসে চুরি করে না, কোনো বাটপারি করে না, মিথ্যা কথা বলে না, কোনো ঘুষ খায় না, একদম ডেডিকেটেড ওয়েতে কাজ করে। তো যখন একটা মানুষ এত অনেস্টি দিয়ে কাজ করে, কিন্তু যখন ট্রিটমেন্টের বেলায় আসে, সেখানে একটা মেল ডমিনেটেড সোসাইটির মতন আচরণ করা হয়, তখনই আমাদের প্রাইভেট পাবলিক সেক্টর সব জায়গায় নারীদের কর্ম পরিবেশটা অনেক ক্ষেত্রে হলো নিম্নমুখী হয়ে যায়। এবং আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময় অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারও ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটমেন্ট। আমি আগেও বলেছি, অনেক প্রাইভেট সেক্টরে যারা ওনার রয়েছেন, আমি নিজেও কাজ করেছিলাম, সেখানে দেখেছি আমার শুক্রবারও ফ্যামিলি লাইফ ছিল না, শনিবারও ছিল না। শুক্রবারে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে নামাজের পরে একটু জামা কাপড় ধোয়া, এর মধ্যে শুক্রবার চলে যায়, সকালবেলায় আবার অফিস। তো একজন মানসিক যখন বিকাশ না হয়, তখন সে কাজের ডেলিভারিটা ক্রিয়েটিভ ওয়ার্কে দিতে পারে না। এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন তাদের ন্যায্য মজুরি নাই। আমার একজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছিল, ওনার একটা ছোট বাচ্চা আছে, তো সারা রাত বাচ্চা কয়েকবারে রাতে তাকে দুধ পান করাতে হয়, তো সারা রাতে মায়ের জেগে থাকতে হয়। তো সকালে বললাম, তাহলে আপনি কিভাবে গার্মেন্টসে গিয়ে ওই সেলাই মেশিনটা আপনি ঘুরান? বললো যে সারা রাত আমি বাচ্চাকে সময় দেওয়ার পরে সকালবেলা গিয়ে আমি তেঁতুল অথবা টক জাতীয় খাবার নিয়ে যাই, টক খাইলে একটু ঘুম কম আসে। তো এই ধরনের অমানসিক পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্থনীতির যে চাকাটা সেটা ঘুরছে। এখানে যে সাংবাদিক ভাইরা রয়েছে, বসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সাংবাদিকতার কাজ করতে হয়। অর্থাৎ উনি যদি কোথাও দেখে কেউ লোক একটা চুরি করতেছে, যে লোকটা চুরি করতেছে এটা যদি কোনো সরকার দলীয় হয় বা ওই যেই কোম্পানিতে উনি জব করে তার যদি কোনো খাস লোক হয়, দেখেও না দেখার ভান করে এই সম্পর্কে কোনো রিপোর্ট করা যাবে না। অর্থাৎ যিনি সাংবাদিকতা করেন, ওনার সেই সাংবাদিকতার জায়গাটাও ওনাকে বিসর্জন দিতে হচ্ছে। আর মজুরির কথা তো বললামই, যে যারা সাংবাদিকতা করে বাংলাদেশে তাদের তো হলো মানে প্রতিনিয়ত চলাফেরার যে পকেটের টাকা, ওই পকেটের টাকাই উঠে না, এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের প্রত্যেকটা সেক্টরের একই অবস্থা।